আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এর নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আমি রাহেলা বেগম। আজকের ক্লাসে আমরা শিখব শেপ টুলস। ফটোশপের শেপ টুলস ব্যবহার করে কিভাবে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন এবং বিভিন্ন কাস্টম শেপ তৈরি করতে হয়, ফিল ও স্ট্রোক পরিবর্তন, রাউন্ডেড কর্নার বানাতে হয়, সবকিছু আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি টুল শিখেই আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, লোগো, থাম্বনেইল এবং ইউআই ডিজাইনের অনেক কাজ করতে পারবেন। চলুন ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে বাম পাশের টুলবারে রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাচ্ছেন। এখানে রাইট বাটন ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন, কাস্টম শেপ টুল রয়েছে। এই মোট 6টি শেপ টুলের শর্টকাট কি হচ্ছে ইউ। আচ্ছা, আমি এখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে ক্যানভাসের উপর ক্লিক করে ড্র্যাগ করছি। দেখেন একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। উপরে অপশন বারে কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে ফিল। এটি শেপের ভেতরের রং চেঞ্জ করে, রঙের কালার আমি চেঞ্জ করে দেখালাম। দেন হচ্ছে স্ট্রোক, এটি শেপের বর্ডার কালার, এটাকে ব্ল্যাক দিলাম। স্ট্রোক উইক বাড়ালে বর্ডারটি মোটা হবে, দেখুন। আচ্ছা, এরপরে আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে যদি শিফট চেপে ড্র্যাগ করি তাহলে দেখুন একটি পারফেক্ট স্কয়ার তৈরি হয়েছে। রেক্ট্যাঙ্গেল টুল মূলত ব্যবহার করা হয় বাটন ডিজাইন, ব্যানার, কার্ড ডিজাইন, থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে। এরপরে আসি এলিপস টুল। এটি সিলেক্ট করে ড্র্যাগ করলে দেখেন একটি ওভাল তৈরি হয়েছে। আমি যদি এটিও শিফট ধরে ড্র্যাগ করি তাহলে কিন্তু একটি পারফেক্ট সার্কেল তৈরি হবে। দেখেছেন, একটি পারফেক্ট সার্কেল তৈরি হয়েছে। সার্কেল শেপ লোগো ডিজাইন, প্রোফাইল, ফ্রেম, বেজ এবং আইকন তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি চাইলে এখানে ফিল পরিবর্তন করতে পারবেন এবং স্ট্রোকের রঙও আলাদা রাখতে পারবেন। এরপরে আসি ট্রায়াঙ্গেল টুলে। ট্রায়াঙ্গেল টুল সিলেক্ট করে আমি ড্র্যাগ করছি। দেন উপর থেকে আমার রেডিয়াস বাড়ালে দেখুন কর্নার পরিবর্তন হচ্ছে, কর্নারগুলো গোল হয়ে যাচ্ছে। আমরা এখান থেকেও এটা চেঞ্জ করতে পারবো বা এদিক থেকেও চেঞ্জ করতে পারবো, দেখেন। আচ্ছা, এরপরে আসি পলিগন টুলে। আমি পলিগন টুল সিলেক্ট করছি। এখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন হলো সাইডস, নাম্বার অফ সাইডস। আমি যদি এখানে 5 দিই দেন এখানে 5টি কর্নার সাইড আসবে, 1 2 3 4 5। এটিকে বলা হয় পেন্টাগন। এরপরে আবার ক্লিক করি, এখানে যদি আমরা 6 দিই দেন ওকে বাটনে ক্লিক করি, এখানে 6টি কর্নার এসেছে, এটিকে বলে হেক্সাগন। এরপরে আমি যদি এখানে 8 দিই তাহলে এখানে এসেছে 8টি কর্নারের, এটিকে বলা হয় অক্টাগন। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শেপ তৈরি করতে পারবেন। এরপরে আসি লাইন টুলে। লাইন টুল সিলেক্ট করে ড্র্যাগ করছি। এটা একটি স্ট্রেট লাইন তৈরি হয়েছে। প্রেজেন্টেশন, ফ্লো চার্ট, ডায়াগ্রাম এবং ইনফোগ্রাফিক তৈরিতে এই টুল খুবই কাজে লাগে। আচ্ছা, এখন আসি একটি মজার টুলে, সেটি হচ্ছে কাস্টম শেপ টুল। এই অংশটি খুবই মজার। এখানে ফটোশপে অনেক রেডিমেড শেপ রয়েছে। আমি যদি সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু রেডিমেড করা অনেকগুলো শেপ রয়েছে, ফ্লাওয়ার, বোর্ড, স্লিপ, ওয়াইল্ড অ্যানিমাল। আমি এখান থেকে একটি বোর্ড সিলেক্ট করি। ওকে, কি বোর্ড সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করছি।
দেখেছেন? আমি এখানে এটা সুন্দর একটি ভেক্টর শেপ তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গেই। এখন শেপটিকে একটু প্রফেশনাল বানানোর জন্য আমি একটু কালার পরিবর্তন করি। হ্যাঁ, আমি এখান থেকে ফিল কালার চেঞ্জ করি। আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে ফিল কালার চেঞ্জ করেছি। তারপরে হচ্ছে আমি এখান থেকে ধরেন আমার স্ট্রোকটা ব্ল্যাক থাকুক, ব্ল্যাক স্ট্রোকটা চেঞ্জ করে আমি যদি অরেঞ্জ দিই ভেতরে ফিল কালারটা অরেঞ্জ রাখি, বর্ডারটা ব্ল্যাকই থাক। উইথ হাইট বাড়ানো যতটুকু আছে ততটুকুই থাক। দেখুন একটি সুন্দর বোর্ড তৈরি হয়ে গিয়েছে। তো এরকম করে আমি কিন্তু ফ্লাওয়ারও ইউজ করতে পারি ইচ্ছা মতো। আমি যদি একটা ফ্লাওয়ার নিই, এখানে অনেক ধরনের শেপ রয়েছে। আমি এখান থেকে ফ্লাওয়ারও নিতে পারি, ফ্লাওয়ারের কালার চেঞ্জ করে রেড দিতে পারি ইচ্ছা মতো। আমি এখান থেকে ইচ্ছা মতো শেপ ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আমরা একটি সিম্পল বাটন তৈরি করি। দেখুন, চলুন। রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি প্রথমে। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এখানে ড্র্যাগ করছি। আচ্ছা, এখন এটার একটু রাউন্ডেড করি। এখান থেকে ধরে সিলেক্ট করলাম চারপাশে 14 দিয়ে আমি এটাকে একটু রাউন্ড করি। আচ্ছা, রাউন্ড করার পরে আমি এখানে ফিল কালারটা চেঞ্জ করে ব্লু দিচ্ছি। এটা ব্ল্যাক থাক বর্ডার। দেন এখান থেকে টেক্সট নিচ্ছি, টেক্সট লিখি এনরোল নাও। 3D বাটনে থাকে সচরাচর। নাও লিখেছি। দেন এটা মাঝখান বরাবর নিয়ে আসি। হ্যাঁ, দেখুন মাত্র 1 মিনিটেই একটি প্রফেশনাল বাটন তৈরি হয়ে গেল। এভাবেই আপনি ব্যানার, ফ্লায়ার এবং থাম্বনেইলের বাটন খুব সহজে বানাতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম চলুন একটু চেক করে দেখি। রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, তিল ও স্ট্রোক, কর্নার রেডিয়াস করা, দেন প্রফেশনাল বাটন তৈরির প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখলাম। এই টুলগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ফটোশপে ডিজাইন করা অনেক সহজ হয়ে যাবে। তাই আপনারা এই শেপগুলো প্রতিদিন ডিজাইন করার ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে জানান শেপ টুলস দিয়ে আপনি প্রথমে কী ডিজাইন করতে চান। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।